নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন। শুভযাত্রা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমি অমৃত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে গয়াতে আজও কেন তুলসী গাছ জন্মায় না। এই তুলসী গাছ না জন্মানোর পেছনের রহস্যটা কি, কি এমন ঘটেছিল বা কি হয়েছিল যে তারপর থেকে আজও পর্যন্ত গয়াতে তুলসী গাছ জন্মায় না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার। তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধগয়ায় গিয়েছিলেন। বাবার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন। রাম এবং লক্ষ্মণ, সীতা একাই ছিলেন। এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায়, ফলে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সীতাকে দর্শন দেন দশরথ এবং তিনি পুত্রবধূকে বলেন যে তার খুব খিদে পেয়েছে, সীতা তাকে কিছু যেন খেতে দেয়। এই শুনে সীতা দশরথকে বলেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্যই বাইরে গিয়েছেন। তিনি বলেন পুত্রদের হাতে জল পেতে হলে রাজা দশরথকে আরও একটু অপেক্ষা করতে হবে। রাম লক্ষ্মণ ফিরলেই সীতা তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্য পিণ্ডদান করবেন, কিন্তু অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা। তিনি তখন সীতাকে আদেশ দিলেন যে ফাল্গু নদীর তীরে থাকা বালি দিয়েই তার পিণ্ডদান করতে। বাধ্য হয়ে সীতা তাই করলেন। বালি দিয়েই পিণ্ডদান হলো সমস্ত নিয়মকানুন মেনেই। এদিকে তখনও রাম লক্ষ্মণ এসে পৌঁছায়নি। দশরথকে সীতা পিণ্ড দিয়েছিলেন তা দেখেছিলেন বট গাছ, ফাল্গু নদী, একটি গরু, কাক, একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ। রাম লক্ষ্মণ ফিরে আসার পর সীতা তাদের সব বলেন, এমনকি যে ছয়জন সেই পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বলেন। তখন সাক্ষীদের জিজ্ঞেস করায় ফাল্গু নদী, গরু, তুলসী গাছ, কাক ও ব্রাহ্মণ জানালেন সীতা মোটেই পিণ্ডদান করেনি। কেবলমাত্র শুধুই বটগাছ জানালেন যে সে দেখেছে মা সীতা নিয়মকানুন মেনেই রাজা দশরথের পিণ্ডদান করেছেন। এবং তখন রাজা দশরথ বাধ্য হয়ে নিজেই উপস্থিত হয়ে জানালেন যে সীতা সমস্ত বিধি পালন করেই তার পিণ্ডদান করেছেন। তখন সীতা ক্ষুব্ধ হয়ে ফাল্গু নদী, গরু, কাক, তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন। তিনি ফাল্গু নদীকে অভিশাপ করেছিলেন এবং বলেছিলেন যে এটি কেবল নামেই নদী থাকবে, এতে কখনোই জল থাকবে না, এমনকি বর্ষাকালেও এটিতে খরাই থাকবে। এই কারণে আজও গয়াতে অবস্থিত ফাল্গু নদী শুকনো, আজও সেই ফাল্গু নদীর বুকে জল দেখা যায়নি। এরপর মা সীতা গাভীকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধুমাত্র তার পিছনের অংশই পূজিত হবে এবং গরুকে খাওয়ানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে। তাই আজও হিন্দু ধর্মে শুধুমাত্রই গরুর পেছনের অংশই পুজো করা হয়। এবং ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই পান না কেন তিনি কখনোই সন্তুষ্ট হবে না এবং গরিবই থাকবেন। তাই তো দান দক্ষিণা করলেও ব্রাহ্মণরা কখনোই সন্তুষ্ট হয় না। এবার আসি আমাদের ভিডিওর মূল বিষয়, যেটি বিষয়ের প্রধান আলোচ্য অংশ, তুলসী গাছ। মা সীতা তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনোই তুলসী গাছ জন্মাবে না। তাই তো আজও গয়াধামের মাটিতে তুলসী গাছ জন্মায় না, এটা আজও পর্যন্তই সত্য।
সর্বশেষে কাককে অভিশাপ দিয়েছিলেন যে কাক সবসময় মারামারি করেই খাবার খাবে। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।